আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন আরএফগ্রো ফার্ম প্রজেক্ট ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, যে আপনারা যারা এই ফ্লোরে যে মুরগি পালন করেন, ফার্মি মুরগি বা দেশি মুরগি যে মুরগি পালন করেন, তো সেই মুরগি হয় কি যে ফ্লোরে ডিম পারলে এক মুরগিতে ডিম পারে আরেক মুরগি এসে খেয়ে ফেলে। তো এই সমস্যাটা প্রায় খামারে এই সমস্যা হয়ে থাকে যে এক মুরগি ডিম দিলে আরেক মুরগি খেয়ে ফেলে। তো এই সমস্যার সমাধানটা আজকে আপনাদের আমি দেব, যে কি উপায়ে আপনাদের মুরগি ডিম পালে সেই ডিম অন্য মুরগিতে খাবে না। তো প্রথম অবস্থায় যে একটা মুরগি ডিমের অবস্থায় আসলে, তো সেই মুরগি ডিম পাড়ার জন্য খামারের আপনার মানে সাইডে যে জায়গা আপনি একটু অন্ধকার বা একটু চেপা জায়গা, তো সেই জায়গা পছন্দ করে, তো সেই জায়গায় যায় ডিম পাড়ার চেষ্টা করে। তো তখন কি হয় যে অন্য মুরগি এসে ডিস্টার্ব করে এবং ডিমগুলো অন্য মুরগিতে খেয়ে ফেলে। তো আপনারা আমি যে পদ্ধতি অবলম্বন করেছি, তো আপনারা সেটাই করতে পারেন। তো আপনারা দেখতে পারতেছেন যে আমি ডিম পাড়ার জন্য আলাদা একটা জায়গা তৈরি করে দিয়েছি। তো দেখেন এই জায়গা ইট দিয়ে আমি এইভাবে ঘর বানিয়ে দিছি, যাতে একটি মুরগি একটি ডিম পারতে পারে, মানে একটি মুরগি এক স্থানে ডিম পারতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার অলরেডি মুরগি ডিম পারতেছে। আপনারা দেখেন আমার এই জায়গায় ডিম পারছে, এই জায়গায় ডিম পারছে, এই জায়গায় ডিম পারছে। তো এই পদ্ধতিতে আপনারা ডিম পাড়ার জায়গা বানিয়ে দিলে আপনার সুবিধা হয় কি, যে খামারে যে কোনো এক সাইডে আপনারা যে সাইডে একটু অন্ধকার বা এক সাইডে পর্দা আপনার আমার মতো নামিয়ে দিতে পারেন, যাতে ওই সাইডটা আপনার অন্ধকার হয়। ঠিক আছে, অন্ধকার হলে কি হবে যে একটি মুরগি যেখানে ডিম পারবে সেখানে অন্য মুরগি যায় ডিস্টার্ব করবে না, যে অন্ধকার থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে জায়গায় মুরগিটা ডিম পারে সে জায়গায় একটু অন্ধকার, আমি পর্দা নামিয়ে দিয়েছি এবং তার নিচেই আমি মুরগিদের ডিম পাড়ার জন্য সেই ব্যবস্থা করে দিয়েছি ইট দিয়ে। দেখেন এইভাবে আমি ইট দিয়ে ব্যবস্থা করেছি, ঠিক এই জায়গায় এসেই মুরগিগুলো আমার ডিম পারে। তো এই জায়গায় করছি এবং আরেক সাইডে করে দিয়েছি। তো এই দুই সাইডেই মুরগিগুলো ডিম পারে এবং বাহিরে কোনো জায়গায় পারে না। ঠিক আছে, বাহিরে পারলেই যদি বাহিরে মুরগিতে ডিম দেয়, তো অন্য মুরগি এসে ডিমটা খেয়ে ফেলে। তো আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। তো আশা করি ভালো রেজাল্ট পাবেন, যেহেতু আমি ভালো রেজাল্ট পাইতেছি। তো অনেকে অনেক রকম ভিডিওতে দেখায় যে এই ওষুধ খাওয়া লাগবে, ওই ভিটামিন খাওয়াইতে হবে, ওই জিঙ্ক খাওয়াইতে হবে। আসলে এইসবে কোনো সমস্যা হয় না, কারণ দেখা গেছে আপনি ঠিকঠাক মতো জিঙ্কও খাওয়াইতেছেন, ভিটামিনও খাওয়াইতেছেন, তারপরেও ফ্লোরের নিচে ডিম পারলে আপনার অন্য মুরগি দেখে খায় ফেলে। তো তখন আপনারা তাও মনে করেন যে মুরগির ভিটামিনের সমস্যা বা খাদ্য ঠিক হয় না, এইসব সমস্যা মনে করেন, তারপরেও কোনো সমাধান পান না। তো আপনারা আমার মতো এই পদ্ধতি ইউজ করেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। ধন্যবাদ।